আসসালামু আলাইকুম। আজ আমরা দেখতেছি যে ফেসবুকে ঢুকলেই দেখা যায় যে কে কত টাকা আর্ন করছে, কে বাড়ি করছে, কে এটা করছে, নানান ধরনের ইত্যাদি ইত্যাদি অনেক কিছু শোনা যাচ্ছে। মনে রাখবেন, রাস্তার পাশে যে বৈশা জুতা সেলাই করে সেও কিন্তু টাকা কামাই করে, যে চুল ছাড়ায় সেও টাকা কামাই করে। আপনার মতো সে পাগল হয়ে যায় নাই, আমরা তো পাগল উন্মাদের মতো হয়ে গেছি। আপনারা কয়জন লোক আইসা বলছেন যে কে নামাজ পড়ছে বেশি, কে কোন জায়গায় গেছে বেশি, কে ভালো কাজটা করছে বেশি। আপনারা স্টারের পিছু পড়ে রয়েছেন, যে শেয়ার এগুলোর পিছু পড়ে রয়েছেন। দুনিয়া কিন্তু কেটেই না, মনে রাখবেন, দুনিয়া কিন্তু কেটেই না। আসল ঠিকানা হচ্ছে কবর। কবরে যাওয়ার জন্য মানসিকভাবে আপনাদের প্রস্তুতি নিতে হবে, যে আমি কবরে যাব, মানসিকভাবে আমার এই প্রস্তুতিটা নিতে হবে। ফেসবুকে কত টাকা আর্ন করলেন, কত টাকা কি করলেন, এই জিনিসগুলো আপনাদের মাথার ভিতরে পড়েছে। শয়তান শয়তান আপনাদের আক্রোশ করে ফেলেছে। আপনাদের কাছ থেকে কেউ জানতে চায়নি, জানতে চাইছে। মনে রাখবেন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সবাই একযোগে কাজ করেন। আমরা চলে যেতে হবে, একটা লোক থাকবে না, একটা লোক থাকবে না, সকল প্রাণী চলে যেতে হবে এই পৃথিবীর মায়া ছেড়ে। কিসের এত টাকা পয়সা, লোভ লালসা আমার দ্বারা পুরো জর্জরিত হয়ে গেছি। কে বাড়ি করলো, কে বিয়া 10টা করলো, কে কি করলো, এগুলো লয়ে মাথা ব্যথা আমাদের পড়ে রয়েছে। এগুলো লয়ে ব্লগ ভিডিও বানাচ্ছি, বেশি বেশি করে শেয়ার দিত, বেশি বেশি করে লাভ দিত। আল্লাহ যদি রিজিকে রাখে, আপনার সফলতা হবে। এটা সাফাই করার কিছু নাই, এটা সাফাই করার কিছু নাই। আপনার যে আল্লাহ পৃথিবীতে বাড়াইছে, যে আল্লাহ পৃথিবীতে বাড়াইছে, তার শুকরিয়া আদায় করলেন না। আর একজন লোক শেয়ার কমেন্ট দিছে, তার প্রতি অনগত্য হয়ে গেলেন। দুনিয়াটা খুব সহজ, এতই সহজ নাকি? আজ আমাদের বিবেক বিবেক বলতে কোনো কিছু নাই। বিবেক যদি থাকতো, এই ফেসবুক প্ল্যাটফর্মটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। এটাকে কিছু শ্রেণীর লোক নষ্ট করে লাইছে, কিছু শ্রেণীর লোক নষ্ট করে লাইছে। সত্য কথা কেউ তো বলবে না, সত্য কথা বললে তো কাপড় নষ্ট হয়ে যাবে, এই কারণে সত্য কথা বলবে না। মনে রাখবেন, আর যায়েন না জীবনে, যারা অনেক গুনাহ করছেন আর খারাপ পথে যায়েন না। আপনারা এখন শেষ প্রান্তে এসে দাঁড়ায় রয়েছেন। এখন দেখেন না, 40, 45, 30, 25 এর ভিতর ঝরে যাচ্ছে পান। কেন? আমরা সব কিছুতে ভেজাল খাচ্ছি, আমরা সব কিছুতে ভেজাল খাচ্ছি। কারণ হলো, ভেজাল খাবো না কি কারণে? আমাদের ভিতরেই ভেজাল, আমাদের ভিতরে ভেজাল দেখে তো আমরা ভেজালটা গ্রহণ করতে পারি। অতএব আল্লাহর প্রতি ঈমান আনেন, আল্লাহকে ভালোবাসেন, দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করেন। দুনিয়া দুনিয়া করে কিছুই কোনো কাজে আসবে না, পরকালে করে কাজে আসবে। যে সম্পদ করবেন, এই সম্পদ বাচ্চা কাচ্চা খাইতে পারবে কিনা সন্দেহ আছে। অতিরিক্ত সম্পদ করা যাবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার থেকে আপনাদের জ্ঞান আমি মনে করি অনেক গুণ ভালো আছে। আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই নামাজ পড়বেন, ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন। কার বউ কি রাঁধছে না রাঁধছে এগুলো লয়ে কেউ ঘাটাঘাটি করেন না, ঠিক আছে?